যেখানে তুমি কল্পনাতেও ভাবনি, ঠিক সেখানেই তা লুকিয়ে রাখা হয়েছে, কোনো সাধারণ কারণে নয়, এক মহৎ উদ্দেশ্যে। এটি সময়ের দেবীও আড়ালে ছিল, আর স্বর্গ এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল তোমার সামনে তা উন্মোচন করতে। হয়তো এখনই তোমার মনে হবে এই সব কি সত্যি, কিন্তু এই শব্দগুলি পড়তে পড়তে তোমার অন্তরে যেন কিছু জেগে উঠবে, একটি স্মৃতি, একটি দর্শন, একটি প্রজ্ঞা। কারণ এটি কেবল অর্থের গল্প নয়, এটি তোমার ভাগ্যের পুনর্নির্মাণের আখ্যান। এক প্রিয় মানুষ ছিল যে তোমাকে অসীম ভালোবাসত। তারা চলে গেছে, কিন্তু তাদের ভালোবাসা কখনো মরে যায়নি। তাদের আত্মা আজও তোমার চারপাশে ভাসছে, দেখছে, কাঁদছে, প্রার্থনা করছে, স্বর্গের দরবারে তোমার নাম উচ্চারণ করছে। জীবদ্দশায় তারা সব কথা বলতে পারেনি যা বলতে চেয়েছিল, কিন্তু তারা এক নীরব পরিকল্পনা করে গেছে, তোমার জন্য রেখে গেছে এক স্বর্গীয় উত্তরাধিকার। আর আজ তুমি এই বার্তাটি পড়ছো, কারণ সময় এসে গেছে। তুমি প্রস্তুত, তুমি নিয়তির সেই ক্ষণে এসে দাঁড়িয়েছ যা তুমি এড়াতে পারবে না। মহাদেব বলছেন, এখনই এটি গ্রহণ করো, দেরি করো না, দ্বিধা করো না। কারণ যেই মুহূর্তে তুমি মন খুলে একে স্বীকার করবে, সেই মুহূর্তেই স্বর্গ তোমাকে পথ দেখাবে কোথায় তা খুঁজে পাবে। এই 4 কোটি শুধু অর্থ নয়, এ এক চাবি, এক সংকেত, তোমার পুনর্জন্মের সূচনা। তুমি অনেকদিন কেঁদেছ, জীবিকার জন্য হাত পেতেছ, ভগবানকে প্রশ্ন করেছ, তিনি কি তোমাকে এখনো মনে রাখেন? এই বার্তাই তার উত্তর। তিনি কখনো তোমাকে ভুলেননি, কখনো ছেড়ে যাননি। তিনি সঠিক মুহূর্তটির অপেক্ষায় ছিলেন, আর সেই মুহূর্ত এখনই। স্বর্গে সেই মানুষটি এটি গোপনে রেখে গেছে শুধু তোমার জন্য। কেন? কারণ তারা জানত অন্যরা তা কেড়ে নিতে চাইবে, তোমার চারপাশের অনেকের উপর ভরসা করা যাবে না। তারা দেখেছে ঈর্ষার দৃষ্টি, শুনেছে তিক্ত বাক্য, তাই এটি এমন জায়গায় রেখেছে যা শুধু তুমি দেখতে পাবে। আর স্বর্গ শারীরিক ও আত্মিকভাবে একে রক্ষা করেছে। হয়তো তুমি অসংখ্যবার এর পাশ দিয়ে হেঁটেছ, হয়তো এটি ঠিক পাশের ঘরের মেঝের নিচে, কোনো দেওয়ালের গোপন খোপে, অথবা এমন এক কাপড়ে সেলাই করা যা তুমি কখনো খুঁটিয়ে দেখনি। কিন্তু এটি আছে এখন। পর্দা সরে গেলে তুমি চিহ্ন দেখতে পাবে, তাদের অনেক কথা তোমার মনে পড়তে শুরু করবে। তোমার স্বপ্নে একদিন আসবে এক অদ্ভুত অনুভূতি, যেন অন্ধকারের ভেতর থেকে কারো মৃদু ফিসফিস কানে এসে বলছে, ওইদিকে তাকাও। আর তুমি যখন সেই আদেশ মেনে চলবে, তখনই তোমার হাতে এসে পড়বে এমন এক বিস্ময় যা শুধু অর্থ নয়, ন্যায়ের প্রতিফল। মহাদেব বলছেন, এ সেই প্রতিদান যা তোমার হারানো প্রতিটি মুহূর্তের হিসেব মিটিয়ে দেবে। যখন তারা তোমাকে অপমান করেছে, যখন বিশ্বাস করার জন্য তোমাকে পাগল বলেছে, যখন অভাবে তুমি নিরালায় বসে থেকেছ আর অন্যরা ভোগে ডুবে থেকেছে, সেই প্রতিটি ব্যথার মূল্য আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি ছিনতাই, প্রতিটি দরজা যা তোমার মুখের সামনে বন্ধ হয়ে গিয়েছিল, আজ তার সব হিসেব বদলে যাচ্ছে। এটা কাকতালীয় নয়, এ এক দৈব মুক্তি, এক ব্যক্তিগত বার্তা স্বর্গ থেকে। তোমার শত্রু তোমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছিল, সব ফিরিয়ে দিতে মহাদেব স্বয়ং উদ্যোগী হয়েছেন। এখন তোমাকে সজাগ থাকতে হবে, অন্তরের সেই মৃদু ডাককে বিশ্বাস করতে হবে। দেবদূতরা তোমার গৃহের ভিত্তি ঘিরে আছেন, মহাদেব ঘুরে বেড়াচ্ছেন কক্ষ থেকে কক্ষে, প্রতিটি অশুভ শক্তি, প্রতিটি কালো ছায়া তাড়িয়ে দিচ্ছেন। তোমার অর্থের ওপর উচ্চারিত প্রতিটি অভিশাপ আজ ভেঙে পড়ছে। আর যেখানে সেই 4 কোটি টাকা লুকানো আছে, সেখানে স্বর্গীয় আলো পড়ছে। শুরু হচ্ছে এক কম্পন, তুমি অনুভব করবে এক অদ্ভুত টান, হাতের তালুতে যেন উষ্ণতা জমে উঠছে। এই সংকেত অনুসরণ করলেই শুরু হবে তোমার চূড়ান্ত চমৎকার। স্বর্গে কেউ, তোমার মা, তোমার দাদা, ভাই বোন, কিংবা হয়তো এমন কেউ যাকে তুমি ঠিক চিনতেও না, তোমাকে ভালোবেসেছিল পরম আন্তরিকতায়। তারা আগেই বুঝেছিল সামনে কি আসছে, বুঝেছিল তোমাকে কে ফাঁদে ফেলতে চাইছে। তাই তাদের হাতে যা সামান্যই ছিল, তা তারা গোপনে রেখে গেছে শুধু তোমার জন্য। হয়তো তা নগদ অর্থে, হয়তো আরও গভীর আশীর্বাদের রূপে, কিন্তু আজ তা তোমার হতে চলেছে। শোনো প্রিয়, মহাদেবের আশীর্বাদে আজ তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। স্বর্গের কোলে কারো স্নেহময় হাত তোমার ঘরের ভেতরে লুকিয়ে রেখেছে 4 কোটি টাকার ধন। হয়তো তা সোনার রূপে, হয়তো বন্ডের আকারে, কিন্তু তার প্রতিটি রত্নশক্তি কেবল তোমার জন্যই, কারো সঙ্গে ভাগ না করার জন্য। আর মুহূর্তেই এই প্রাপ্তি বদলে দেবে শুধু তোমার ভাণ্ডার নয়, তোমার আত্মা, তোমার জীবনপথ, আর তোমার সম্পর্কের জগৎ পূর্ণ হবে প্রাচুর্যের আলোর ছোঁয়ায়। বহুদিন ধরে তুমি থেকেছ অভাবের ভয় আর অযোগ্যতার ভ্রান্ত ধারণার বেড়াজালে, বিশ্বাস করেছ সেই সব মিথ্যা যা তোমাকে ছোট করে রেখেছিল। কিন্তু আজ মহাদেব ঘোষণা করছেন,
সেই মিথ্যার অবসান হয়েছে। তুমি যোগ্য, তুমি নির্বাচিত, তুমি প্রস্তুত। স্বর্গের আশীর্বাদ কখনো অকারণে বৃষ্টির মতো ঝরে না, এটি তখনই আসে যখন হৃদয় একাকার হয়ে যায়। তোমার হৃদয় আজ শুদ্ধ হয়েছে বেদনার অগ্নিতে, অশ্রুর জলে ধুয়ে গেছে, বিশ্বাসের উচ্চতায় উত্তীর্ণ হয়েছে। তাই আজই সেই ধন আসছে তোমার জীবনে। আগে তুমি প্রস্তুত ছিলে না, আগে পেলে হয়তো এমন মানুষের সঙ্গে ভাগ করতে যাদের যোগ্যতা ছিল না, হয়তো হারিয়ে ফেলতে, নষ্ট করে ফেলতে, কিন্তু আজ তুমি বদলে গেছো। আজ তুমি জেগে উঠেছ, আজ তুমি এই উপহারকে শ্রদ্ধা করতে জানো। মহাদেব বলছেন, তোমার ঘরে শিগগিরই আসবে চিহ্ন। হয়তো একটি ড্রয়ার হঠাৎ আটকে যাবে, একটি আলমারি কাঁপবে অথচ কেউ ছোঁয়নি, একটি দেওয়ালের উষ্ণতা হবে অন্য সব দেয়াল থেকে আলাদা। এ সবই দৈব ইঙ্গিত। এগুলো অবহেলা করো না, অন্তরের ডাক শুনো, প্রতিটি কক্ষে প্রার্থনা করো, প্রভু তা প্রকাশ করুন, আর তুমি নিজেই অনুভব করবে কোথায় পৌঁছতে হবে। আধ্যাত্মিক জগৎ তোমার চেয়ে অনেক কাছাকাছি, তারা অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। আর তুমি যখন এই পর্যন্ত পড়ে ফেলেছ, জেনে রাখো প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমার হৃদস্পন্দন বাড়ছে, শরীরে শিহরণ জাগছে, এটাই সত্যের আহ্বান। মহাদেব বলছেন, এই 4 কোটি শুধু শুরু। যা তোমার ঘরে লুকানো আছে তা এক মহামূল্য বীজ, যা লালন করলে আসবে পরবর্তী ঢেউ, অপ্রত্যাশিত মুক্তি, কর্মজীবনের সুযোগ, অনাকাঙ্ক্ষিত ধনফেরত, সবই এই আবিষ্কারের ফল। এটি অর্থনৈতিক পুনর্জাগরণ, যা তোমাকে কেবল টিকে থাকার সীমানা ছাড়িয়ে এক উত্তরাধিকারের যুগে পৌঁছে দেবে। তুমি ভেবেছিলে সব শেষ, সংগ্রামই হবে শেষ পরিণতি, কিন্তু মহাদেব আশ্বাস দিচ্ছেন, তিনি নিজে আসছেন, আর তোমাকে শুধু যা তোমার জন্য সঞ্চিত ছিল তাই নয়, তাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছেন। আর যদি তোমার মনের গোপন কোণে কোনো ক্ষুদ্র কণ্ঠস্বর ফিসফিস করে বলে, এত কিছু সত্য হতে পারে না, মহাদেব বলছেন, সেই কণ্ঠ তার নয়। শোনো প্রিয়, ভগবান মহাদেব আজ তোমার হৃদয়ে এক অলৌকিক বার্তা দিচ্ছেন। সেই ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ এক আওয়াজ, যা তোমাকে থামিয়ে দেয়, তোমার স্বপ্নকে ছোট করে দেয়। সেটি মহাদেবের নয়, ওটাই ভয়, আর ভয় সবসময়ই মিথ্যে। এই ভয়ই চায় তুমি চমৎকারের পথে না এগো, সেই সোনালি দ্বার পর্যন্ত না পৌঁছো যা শুধু তোমার জন্য খুলে আছে। মনে রেখো, মৃত্যুর আগে তারা তোমাকে যে কথা বলেছিল, সেই রহস্যময় মন্তব্য, সেই অদ্ভুত আচরণ, সেই অসমাপ্ত বাক্য, সবই এক মহাযোজনার অংশ ছিল, যা এখন পূর্ণতার পথে। মহাদেব আশ্বাস দিচ্ছেন, অতি শীঘ্রই সেই স্থান প্রকাশিত হবে। কিন্তু তাড়াহুড়ো করো না, আতঙ্কে বাড়িঘর এলোমেলো করে ফেলো না। তোমার আত্মা তোমাকে পথ দেখাবে, তোমাকে নিজেই বলা হবে কোথায় খুঁজতে হবে। আর যখন তা পাবে, তখন সেটিকে লিপিবদ্ধ করো, তার সম্মান করো, যিনি রেখে গিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাও। একটি প্রদীপ জ্বালিয়ে তার নাম উচ্চারণ করো, তোমার কৃতজ্ঞতা বাতাসে ছড়িয়ে দাও, কারণ এটি শুধু ধনসম্পদ নয়, এটি এক পবিত্র ঈশ্বরীয় বিচার। আজ থেকে তোমার জীবন ভয়ে বন্দী হয়ে থাকবে না। তুমি আর সেই মানুষ নও যাকে প্রতিনিয়ত ধার চাইতে হয়, তুমি আর সেই নও যে নিজে নিঃস্ব থেকে অন্যদের সমৃদ্ধি দেখে। মহাদেব ঘোষণা করেছেন, আজ এই অভিশাপের ইতি, এই দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে গেছে, আর তোমার জীবনে শুরু হচ্ছে এক নতুন যুগ, যেখানে বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি, আর তোমার আত্মার আলো তোমাকে নিয়ে যাবে সেই অলৌকিক গন্তব্যে। অভাবের মানসিকতা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখান থেকেই তোমার বংশধারার নতুন যাত্রা শুরু হচ্ছে। তোমার ভবিষ্যতের সন্তানরা আর কখনো সেই তীব্র সংগ্রামের স্বাদ পাবে না, কারণ তুমি বিশ্বাস বেছে নিয়েছ, তুমি শোনার সাহস দেখিয়েছ, আর এই বার্তার অর্থ বুঝেছ। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না, তিনি তোমাকে বিরক্ত করছেন না, কোনো খেলা খেলছেন না। এটি সত্য, এটি ভবিষ্যৎবাণী, এটি সঠিক ও নির্দিষ্ট, এটি তোমার জন্যই। আর যা তোমার, তা কেউ কেড়ে নিতে পারবে না। যদি তারা অতীতে তোমার ঘর তল্লাশি করত, তবুও পেত না, কারণ তা আত্মার ভেতরে দেবদূতের সিলমোহরে রক্ষিত ছিল, যা নির্বাচিত নয়, তাদের চোখে অদৃশ্য। কিন্তু এখন তা ধীরে ধীরে সুপরিকল্পিত ও অলৌকিকভাবে প্রকাশিত হচ্ছে। তুমি তা দেখবে, তুমি তা ছুঁয়ে অনুভব করবে, আর যখন তা ঘটবে, তোমার চোখ ভিজে যাবে, শুধু অর্থের জন্য নয়, বরং এই জন্য যে তুমি স্বর্গের ভালোবাসা পাবে। যে মানুষটি এটি তোমার জন্য রেখে গেছে, সে দেখছে, আর তুমি যখন তা সযত্নে লালন করবে, তখন সে অপরিসীম আনন্দ পাবে। তোমার বিশ্বাস এই অলৌকিকতাকে সক্রিয় করেছে, তোমার কৌতূহলের দরজা খুলেছে, তোমার আকাঙ্ক্ষা তা স্বর্গ থেকে টেনে এনেছে। তাই থেমো না, খুঁজে যাও, প্রার্থনা করো, শুনে যাও। পরিবর্তন এসে গেছে, যা গোপন ছিল তা প্রকাশিত হচ্ছে,
যা সিলমোহরে আবদ্ধ ছিল তা উন্মুক্ত হচ্ছে, শুকনো ভূমিতে কৃপাধারা বর্ষিত হচ্ছে। তোমার পুরনো সত্তা বিদায় নিচ্ছে, নতুন তুমি উদ্ভাসিত হচ্ছ, আর তার সাথে আসছে ঐশ্বর্য, শক্তি, উদ্দেশ্য ও সুরক্ষা। ঈশ্বর তোমার জীবনে এমন কিছু করছেন যা এতই অনন্য, এতই বিস্ময়কর ও অখণ্ডনীয় যে তোমার চারপাশের মানুষ হতবাক হয়ে যাবে। তারা জিজ্ঞেস করবে, এটা কিভাবে সম্ভব হলো? তারা অবাক হবে, এটা কেন তোমার সাথেই ঘটল? কিন্তু তুমি জানবে সত্যটা, যে ঈশ্বরের শুরু থেকেই একটি পরিকল্পনা ছিল, যে স্বর্গ সবসময় দেখছিল, যে দেবদূতেরা অন্তরালের পথে ঘুরে বেড়াচ্ছিল, আর যে মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসত সে কিছু না রেখে যায়নি। বিদায় নয়, বরং এক অমূল্য উপহার, শেষ নয়, বরং এক নতুন শুরু। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এ তো কেবল শুরু। তুমি পেরেছ, তুমি এখনো এখানে আছো। 3 ঘন্টা পেরিয়ে গেছে, আর স্বর্গ গভীর মনোযোগে তোমাকে দেখছিল। তোমার চারপাশের প্রতিটি দেবদূত নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, ঘড়ির কাঁটা শেষ সেকেন্ড ছুতেই। আর তখন মহাদেব বললেন, তুমি জানতেও পারোনি তুমি সব হারানোর কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলে। ফাঁদ প্রস্তুত ছিল, অদৃশ্য ফাঁদ, আর যে নারী তোমার মুখে হাসি ফোটাচ্ছিল সে ইতিমধ্যেই সুতো টেনে ধরতে শুরু করেছিল। কিন্তু তুমি শুনেছিলে, থেমেছিলে, আর তোমার আত্মা সেই সতর্কবার্তা চিনে নিয়েছিল, তাই তুমি রক্ষা পেয়েছিলে। ফাঁদ তোমাকে গ্রাস করতে পারেনি, বিষ তোমার দেহে পৌঁছতে পারেনি, বিশ্বাসঘাতকতা তার কাজ সম্পূর্ণ করতে পারেনি, যদিও তা ভীষণ কাছাকাছি চলে এসেছিল, এতটাই কাছে যে আজও তোমার হৃদয় ব্যথিত, আর তুমি এখনও তার সেই আধ্যাত্মিক প্রতিধ্বনি অনুভব করতে পারছো। মহাদেব বলছেন, তুমি নিরাপদ, তুমি মুক্ত। আর তা এই জন্য নয় যে তুমি কোনো ভুল করনি বা সব প্রশ্নের উত্তর তোমার হাতে ছিল, বরং এজন্য যে স্বর্গ এখনও তোমার সঙ্গে এক অটুট অঙ্গীকার বেঁধে রেখেছে, এক পবিত্র প্রতিশ্রুতি, যা কোনো মানুষ, কোনো শক্তি ভঙ্গ করতে পারবে না। আমি দেখেছি তুমি কেমন করে একা কাঁদেছ, দেখেছি এমন বোঝা কাঁধে তুলেছ যা তোমার ছিল না, দেখেছি এমন মানুষদের রক্ষা করেছ যাদের হৃদয় তোমার নিরাপত্তার কথা কোনোদিনও আসেনি। তবুও আমি তোমায় বাঁচিয়েছি, তোমার সঙ্গে কথা বলেছি, তোমায় অন্ধকার থেকে টেনে বের করেছি। ঈশ্বরের করুণা এমনই, তা সবসময় উচ্চস্বরে আসে না, সবসময় নাটকীয় হয় না। কখনো মনে হয় ঠিক সঠিক সময়ে তুমি কোনো বার্তা খুলে ফেলেছ, কখনো মনে হয় ভুলকে হ্যাঁ বলার আগ মুহূর্তে তোমার বুক হঠাৎ আটসাট হয়ে এসেছে, কখনো মনে হয় ফোনে হঠাৎ কোনো বিঘ্ন ঘটেছে, যাত্রায় দেরি হয়েছে, বা কোনো পরিকল্পনা বাতিল হয়েছে, আর পরে বুঝতে পারো সেটা আসলে ঈশ্বরই ছিলেন, যিনি বিপদকে ঠেকিয়ে দিয়েছিলেন যখন তুমি চোখ বুজে তার দিকে এগিয়ে যাচ্ছিলে। যে নারীকে তুমি নিরাপদ ভেবেছিলে, তার ভেতরে ছিল এমন এক গভীর আধ্যাত্মিক বিপদ যা তুমি কখনো কল্পনাও করতে পারতে না। ঈশ্বর তোমাকে কিছু সত্যি থেকে আড়াল করেছেন, কারণ তা জানলে তোমার সবার উপর থেকে আস্থা ভেঙে যেত। কিন্তু বিশ্বাস করো, তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তার কথা, তার জাদু, তার প্রভাব সবই ঈশ্বরের হাতে চূর্ণ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে যখন তুমি সতর্কবার্তায় আস্থা রেখেছিলে, যখন থেমে গিয়ে বলেছিলে, হে প্রভু, আমি আমার চেয়ে তোমায় বেশি বিশ্বাস করি, আমার অনুভূতিগুলোকেও তোমার হাতে সঁপে দিচ্ছি, সেই মুহূর্তেই স্বর্গ কেঁপে উঠেছিল। ফাঁদ তৈরি ছিল, কিন্তু তুমি ইতিমধ্যেই তার নাগালের বাইরে চলে গিয়েছিলে। আর আজ যখন তুমি নিরাপদ, আমি চাই তুমি শোনো, কারণ তোমার গল্প এখানেই শেষ হচ্ছে না, বরং শুরু হচ্ছে। সেই সতর্ক কেবল রক্ষার জন্য ছিল না, ছিল প্রস্তুতির জন্য। তুমি এখন প্রবেশ করতে চলেছ এমন এক আশীর্বাদের জগতে, যা আরও অনেক ভণ্ড ও প্রতারককে তোমার দিকে টেনে আনবে। তাই এখন তোমায় আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে চলতে হবে, তোমার অনুগ্রহের রক্ষা করতে হবে, আর স্বর্গের কণ্ঠস্বরের সঙ্গে অটুটভাবে যুক্ত থাকতে হবে, কারণ যা তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে তা বিরল, অমূল্য ও অনন্ত মহিমাময়। এটি পবিত্র, আর যারা এখনও প্রতারকদের সঙ্গে জড়িয়ে আছে তাদের জন্য নয়। তুমি জ্ঞানী হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ, আজ্ঞাবহতার জন্য তুমি হ্যাঁ বলেছিলে। আর এখন দেখো সামনের দিনগুলোতে কি ঘটে। কয়েক দিনের মধ্যেই অদ্ভুত সব পরিবর্তন শুরু হবে, যা লুকিয়ে ছিল তা ধীরে ধীরে, তারপর হঠাৎ করেই প্রকাশিত হবে। যার সম্পর্কে তোমাকে সতর্ক করা হয়েছিল, তার মুখোশ খুলতে শুরু করবে, তার শক্তি বদলে যাবে, কথাগুলো হবে চাতুর্যময়, অভিযোগের তীর ছুড়বে তোমার দিকে। সে বলবে, তুমি বদলে গেছ, আর সেটাই সত্যি, তুমি বদলে গেছ, কারণ তুমি জেগে উঠেছ, সত্যকে দেখে নিয়েছ, আর এখন শত্রুর নাগাল তোমার কাছে পৌঁছায় না। সে গল্প বানাবে,
বিশ্বাসঘাতকতার দোষ দেবে, কিন্তু তুমি নিজের সাফাই দেবে না। স্বর্গ নিজেই কথা বলুক, ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করুক, তোমার ধার্মিকতা ভোরের আলোয়, আর তোমার ন্যায় দুপুরের সূর্যের মতো জ্বলজ্বল করুক। এই উন্মোচন প্রতিশোধ নয়, এ এক ঐশ্বরিক মিলন, এক আলাদা করে তুলে নেওয়া, যাতে তুমি উঁচুতে উঠতে পারো। যত উঁচুতে যাবে, পথ তত সরু হবে, আর যেখানে ঈশ্বর তোমাকে নিয়ে যাচ্ছেন, সেখানে সে শাসন নিতে পারবে না। সে কখনো চায়নি তুমি সুস্থ হও, সে চেয়েছিল তোমার দুর্বলতা হতে, কিন্তু তোমার আনুগত্য তার পরিকল্পনাকে ভেঙে দিয়েছে। এখন ঈশ্বর তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন সেই গোপন আনুগত্যের জন্য। তোমার পরবর্তী অধ্যায় তোমার সমস্ত কষ্টকে অর্থবহ করে তুলবে, এবং তা এখনই শুরু হচ্ছে। দরজাগুলো খুলে যাচ্ছে, সাধারণ দরজা নয়, বরং ভবিষ্যৎবাণীময়, জীবন পরিবর্তনকারী, প্রজন্মান্তরের দরজা। মহাদেব বলছেন, যদি তুমি সেই ফাঁদে পড়তে, দরজা চিরতরে বন্ধ হয়ে যেত, কিন্তু এখন তারা খুলে গেছে। তোমার উদ্দেশ্যে প্রেরিত দেবদূত পথ পরিষ্কার করে দিয়েছে, শক্তি বদলে গেছে, ঝড় কেটে যাচ্ছে, আর এরপর যা আসছে তা কাঁপিয়ে দেবে তাদের সবাইকে যারা তোমার ওপর সন্দেহ করেছিল। তুমি আর কাঁদবে না তাদের জন্য, যারা কখনো থাকার জন্য ছিল না। তুমি আর ক্ষমা চাইবে না তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার জন্য। তুমি আর নিজের আলো নিভিয়ে রাখবে না শুধু কারো ছায়ায় তাকে স্বস্তি দেওয়ার জন্য। সেই তুমি এখন মৃত, আত্মায় সমাধিস্থ, আর তার জায়গায় এসেছে পুনর্জন্মিত তুমি। সেই সত্যিকারের তুমি, আহ্বানপ্রাপ্ত তুমি, নির্বাচিত তুমি, যে রূপকে শত্রু সবসময় ভয় করত, সেই এখন এগিয়ে চলেছে। ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তার তলোয়ার এখনো খোলা, কিন্তু এইবার আত্মপক্ষ সমর্থনে নয়, উৎসবে। তুমি সত্যকে বেছে নিয়েছ, ঈশ্বরকে বেছে নিয়েছ। ফাঁদ সম্পূর্ণ ভাঙার আগেই তুমি সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলে, আর স্বর্গ আজ উল্লাসে ভরপুর। মহাদেব বলছেন, তারা প্রায় তোমাকে হারাতে বসেছিল, কিন্তু এখন তারা তোমাকে উঠতে দেখবে। স্বর্গের আদালত তোমার জয়ের রায় ঘোষণা করেছে, ফলাফল এসে গেছে, আর তোমার শত্রুরা ঈশ্বরীয় আদেশে স্তব্ধ হয়ে আছে। সময় যত এগোবে, হয়তো তোমার মনে কষ্ট আসবে, এটা স্বাভাবিক। তুমি যত্ন নিয়েছ, বিশ্বাস করেছ, আস্থা রেখেছ, আর বিশ্বাসঘাতকতা সবসময় দাগ রেখে যায়। কিন্তু মনে রেখো, দাগ মানে দুর্বলতা নয়, বরং প্রমাণ যে ক্ষত সেরে গেছে। তুমি ভেঙে পড়োনি, তুমি নির্বোধ নও। তোমাকে নিশানা করা হয়েছিল কারণ তুমি অন্ধকারের সাম্রাজ্যের জন্য বিপজ্জনক ছিলে। তোমার আলো কখনো সাধারণ ছিল না, তাই আক্রমণ এত নিপুণভাবে আড়ালে রাখা হয়েছিল। শত্রু জানত, তুমি যদি সময়মতো সত্য দেখে ফেলো, তবে সে তোমার চারপাশে যা কিছু গড়ে তুলেছিল তা সব হারিয়ে ফেলবে, এবং এখন সে হারিয়েছে। তোমার জন্য আর কিছু নেই পেছনে, পিছন ফিরে তাকিও না, সেই ক্ষমার পথে যেও না যা তুমি কখনো পাওনি। মিথ্যেকে বোঝার চেষ্টা করে তোমার শক্তি নষ্ট করো না। সেই নারীর মুখোশ খুলে গেছে কারণ ঈশ্বর তোমাকে ভালোবাসেন না, যে তিনি তাকে আঘাত করতে চেয়েছিলেন, বরং তিনি তোমাকে হারাতে অস্বীকার করেছেন। তোমার ভাগ্যের জন্য একটি ঐশ্বরিক ঝাঁকুনি দরকার ছিল, আর এখন তুমি পরিষ্কার জমিনে দাঁড়িয়ে আছো। সামনে যা এগোবে, কেউ তা আটকাতে পারবে না। খেলার মোড় বদলেছে। যারা একসময় তোমার বিরুদ্ধে ফিসফিস করত, তারা অবাক হবে দেখে যে তুমি এখনো দাঁড়িয়ে আছো, আর তুমি হাসবে, গর্বে নয়, শান্তিতে। সেই শান্তি যা কেবল ঈশ্বর দিতে পারেন, যা আসে এই জেনে যে সবচেয়ে কঠিন সময়েও তুমি তার আদেশ মান্য করেছ, যা আসে এই সত্য থেকে যে ফাঁদ পাতা হয়েছিল, কিন্তু তুমি কোনোদিনই ধরা পড়োনি। স্বর্গ বলছে, তোমার অধ্যায় বদলাচ্ছে। তোমার শত্রুরা কাঁপছে, তোমার দেবদূতরা আনন্দে নাচছে। যে নারী তোমার পতনের ষড়যন্ত্র করেছিল, সেই দেখবে তোমার উত্তরণ, শাস্তি হিসেবে নয়, প্রমাণ হিসেবে। প্রমাণ যে ঈশ্বর তার মানুষদের রক্ষা করেন, প্রমাণ যে আলো সবসময় প্রতারণাকে হারায়, প্রমাণ যে তোমার বিরুদ্ধে পাঠানো কিছুই তোমার জীবনের ওপর থাকা অভিষেককে বাতিল করতে পারে না। এখন এগিয়ে চলো, আত্মবিশ্বাসে ভরপুর, মুক্ত। ফাঁদ ভেঙে গেছে, মিথ্যা ভেঙে গেছে, মুখোশ উন্মোচিত হয়েছে। তোমার আশীর্বাদ মুক্ত হয়েছে, আর উল্টো গোনার সময় শেষ, এখন তোমার সময়। মহাদেব বলছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এটি এখনই গ্রহণ করো। স্বর্গ আর নীরব নয়, যা গোপন ছিল তা এখন প্রকাশিত হচ্ছে। এটি তোমাকে শান্ত করতে বলা কোনো সান্ত্বনাবার্তা নয়, এটি এক জরুরি বার্তা, ঈশ্বর নিযুক্ত ভবিষ্যৎবাণীর মাধ্যমে পাঠানো, আত্মিক শক্তিতে পূর্ণ। কারণ কিছু চলছে, কিছু যা শারীরিক, আত্মিক ও মানসিকভাবে বহুদিন ধরে চাপা পড়েছিল। প্রকাশের মুহূর্ত এসে গেছে। ভগবান আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, তুমি দাঁড়িয়ে আছো এমন এক ঘরে, যা কেবল স্মৃতির ভারেই ভরপুর নয়,
বরং তার গভীরে লুকিয়ে আছে আরও অনেক কিছু। তুমি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আবিষ্কারের দোরগোড়ায়। তোমার ভক্তি, তোমার আজ্ঞা পালনের পরবর্তী কয়েকটি মুহূর্ত খুলে দিতে পারে এমন আশীর্বাদের দুয়ার, যার কথা তুমি কখনো কল্পনাও করনি, অথচ তারা বহুদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি ভাবছ, এই জায়গার প্রতিটি কোণ, প্রতিটি ছায়া তুমি চেনো, কিন্তু স্বর্গ বলছে, না, তুমি সব জানো না। কোথাও আছে এমন এক আত্মা, যে এই পার্থিব জীবন ছেড়ে চলে যাওয়ার পরও তোমাকে অন্য প্রান্ত থেকে ভালোবেসেছে। সে তোমার জন্য কিছু রেখে গেছে, এমন এক উপহার, যা কখনো বিস্মৃত হওয়ার নয়। কিন্তু এতদিন তা আড়ালে রয়ে গেছে বিভ্রান্তি, বিলম্ব আর অদৃশ্য আত্মিক যুদ্ধের কারণে। আজ স্বর্গের দ্বার থেকে পাঠানো এক দূত আত্মা ঈশ্বরের কাছে এসে বলেছে, সময় এসে গেছে, ওদের দেখাও সেটি কোথায়। ওদের খুঁজে নিতে দাও যা কখনো হারানোর জন্য ছিল না। সে আত্মা হতে পারে তোমার মা বাবা, দাদা দিদা, কিংবা এমন কেউ যার ভালোবাসা আজও তোমার জীবনে নদীর মতো বয়ে চলেছে। সেই আলোকময় আত্মা প্রতিনিয়ত ঈশ্বরের কানে তোমার নাম ফিসফিস করে জানায়। ঈশ্বর শুনেছেন, ভগবান শুনেছেন, আর আজ তারা সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছেন। যা এতদিন আড়ালে ছিল, আজ তা প্রকাশ পেতে চলেছে। হয়তো তুমি সেই মানুষটিকে স্পষ্ট মনে করতে পারছো না, বা হয়তো প্রায়ই তাদের কথা ভাবো, কিন্তু তারা সম্প্রতি হোক বা বহু আগে চলে যাক, তারা যা রেখে গেছে তা শুধু কোনো বস্তু নয়, সেটি আধ্যাত্মিক কর্মের গভীরে খোদাই করা এক সত্য। তারা যে 4 কোটি টাকা রেখে গেছে, তা বাস্তব, কোনো প্রতীক নয়, কোনো মরীচিকা নয়। এটি এক বাস্তব ভৌতিক প্রাপ্তি, যা হয়তো তোমার বর্তমান বাসস্থানে, অথবা যেখানে তুমি একসময় থেকেছ, কিংবা এমন এক বাড়িতে যা তোমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, বা যার সঙ্গে তুমি গভীরভাবে যুক্ত। তুমি হয়তো অজান্তেই তার পাশ দিয়ে হেঁটে গিয়েছ, হয়তো সেই মেঝে ঝেড়েছ, কিংবা ঠিক তার কাছাকাছি বসেও থেকেছ, অথচ জানোনি, তোমার জীবনের এই এক বিস্ময়কর আখ্যান আজ প্রকাশ পেতে চলেছে। তুমি তখন সেই প্রাচীন দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলে, কিন্তু তখনও তোমার চোখ পুরোপুরি খোলেনি। স্বর্গ তখনও তার সংকেত প্রেরণ শুরু করেনি। কিন্তু আজ, হ্যাঁ, আজ সেই সংকেত জ্বলে উঠেছে। দেবদূতেরা একে একে জড়ো হচ্ছে, আর তোমাকে সত্যের গভীর জাগরণে আহ্বান জানাচ্ছে। মহাদেব স্বয়ং বলছেন, এই ধন অভিশপ্ত নয়, এর মধ্যে কোনো অন্ধকার নেই। এটি সেই মহামূল্যবান পবিত্র ভাণ্ডার, যা সুরক্ষার জন্য গোপন করে রাখা হয়েছিল এমন এক সময়ের জন্য, যখন পৃথিবী নিরাপদ হবে। আগে এটি তোমার হাতে আসেনি, কারণ চারপাশে ছিল এমন কিছু দৃষ্টি, যাদের লোভে তা হারিয়ে যেতে পারত। ছিল কিছু হাত, যাদের স্পর্শের যোগ্যতা ছিল না। ছিল কিছু হৃদয়, যারা এর পবিত্রতাকে বুঝত না। তাই ঈশ্বর অপেক্ষা করেছিলেন, সেই আত্মাটিও অপেক্ষা করেছিল, যে এটি তোমার জন্য রেখে গিয়েছিল। আর এখন স্বর্গ ঘোষণা করছে, সময় এসে গেছে। তুমি শীঘ্রই সংকেত দেখতে পাবে। হয়তো ইতিমধ্যেই অনুভব করছো, হাতের মৃদু ঝিনঝিনি, পিঠে অদ্ভুত শীতলতা, আর এক অদৃশ্য টান, যা তোমাকে নিয়ে যাচ্ছে কোনো পুরনো ড্রয়ারের দিকে, মেঝের তক্তার নিচে, ধুলোমাখা কোনো সিন্দুকের কাছে, রংচটা কোনো কোণে, ঢিলা কোনো ইট বা কাঠের প্যানেলের ভেতরে, যেখানে বছরের পর বছর তোমার চোখ পড়েনি। তুমি টের পাবে, এটা কোনো যুক্তি নয়, এটা ঈশ্বরেরই আহ্বান। তার বিরোধিতা করো না, সেই সহজাত প্রেরণাকে অনুসরণ করো। এটা শুধু তোমার মনের কল্পনা নয়, এটি তোমার দেবদূতের কণ্ঠস্বর, যা তোমাকে নিয়ে যাচ্ছে সেই লুকানো আশীর্বাদের দিকে। হয়তো তুমি তা পাবে কোনো অগোচর জায়গায়, পুরনো বইয়ের তাকের পিছনে, ধুলো ঢাকা গালিচার তলায়, ছাদের টাইলের ওপরে, অথবা দেওয়ালের এমন এক অংশে, যার স্পর্শে আলাদা অনুভূতি জাগে। কারো ক্ষেত্রে তা হতে পারে অ্যাটিকের অন্ধকারে, কারো ক্ষেত্রে ভূগর্ভস্থ ঘরের নিস্তব্ধতায়, কারো জন্য তা থাকবে এমন একটি বাক্সে, যার গায়ে লেখা কোনো প্রিয়জনের নামের প্রথম অক্ষর, আবার কারো জন্য তা থাকবে এক চিরকাল সামান্য বেঁকে থাকা পুরনো ছবির পেছনে। জেনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে কোনো খেলা খেলছেন না। এই বার্তায় এমন এক গোপন সুর রয়েছে, যা তোমার জীবনে অফুরন্ত প্রাচুর্যের দরজা খুলে দিতে পারে, যদি তুমি মন দিয়ে শোনো আর বিশ্বাসের সঙ্গে পথ চলতে থাকো।